আসসালামু আলাইকুম। সবাইকে শেয়ার কিয়ের স্পেশাল টপ 10 রিভিউয়ে স্বাগত জানাচ্ছি। আজকে একটা কোয়ার্টার এন্ডের আর্নিংগুলো আসার পরে ফার্স্ট ওয়ার্কিং ডে, মে মাসের ফার্স্ট ওয়ার্কিং ডে। মোটামুটি সবগুলোর থার্ড কোয়ার্টার আর্নিং এবং ব্যাংক ফাইন্যান্সগুলোর সবগুলো ডিভিডেন্ড আসার পরের ওয়ার্কিং ডে। আমরা আজকে 10 নম্বর অবস্থানে পেয়েছিলাম যমুনা ব্যাংকে। যমুনা ব্যাংক যেটা লাস্ট ওয়ার্কিং ডেতে ছিল 3 নম্বর কন্ডিশনে, তার ট্রেড ভলিউম 1/3 হয়ে গেছে। 9 নম্বর কন্ডিশনে আমরা একমি পেস্টিসাইডকে আজকে আবার ব্যাক করতে দেখলাম টপ 10-এর মধ্যে আসতে, যেটা লাস্ট ওয়ার্কিং ডেতে 20 নম্বর কন্ডিশন নেমে গেছিলো। আজকে কিছু প্রাইস অ্যাপ্রিসিয়েট করছে। 8 নম্বরে ইবিএল গত বৃহস্পতিবারে 12 নম্বরে ছিল, সেখানে আজকে 8 নম্বরে আসছে। ট্রেড ভলিউমও বাড়ছে, প্রাইস সেম রয়ে গেছে 27 টাকা 30 পয়সা। 7 নম্বরে মীর আক্তার গত 2 দিনই বেশ বড় গ্রোথ দেখা দিছে, আজকে 42 টাকা 10 পয়সা ক্লোজ হয়েছে। 6 নম্বরে বিডি থাই ফুড, এসেট আজকে আবার গত 10 নম্বরে ছিল, আজকে 6 নম্বর কন্ডিশনে আসছে, প্রাইস অ্যাপ্রিসিয়েট করছে। 5 নম্বরে রিলায়েন্স ইন্স্যুরেন্স আজকে প্রাইস একই রকম ছিল, তো ভলিউম বাড়ছে, গতকালকে 15 নম্বর ছিল। 4 নম্বরে লাভেলো আজকে একটু প্রাইস হালকা কারেকশন দিয়েছে, তো ভলিউম বাড়ছে, গতকালকে 11 নম্বরে ছিল। 3 নম্বরে ডোমিনেজ তার অগ্রযাত্রা অব্যাহত রাখছে, আজকে হয়তো একটু প্রাইস কারেকশন হয়েছে, কিন্তু ভলিউম ধরে রাখছে। 2 নম্বরে একমি পেস্টিসাইড গতকালকে 9 নম্বরে ছিল, আজকে হালকা একটু প্রাইস গ্রোথ হয়েছে, কিন্তু ভলিউম বাড়ছে। সর্বশেষ 1 নম্বরে এনসিসি ব্যাংক আজকে 1 নম্বর কন্ডিশন দখল করছে, গত পরশুদিন যেটা 2 নম্বর কন্ডিশনে ছিল। আজকে সিটি ব্যাংকের রেকর্ড ডেট ছিল, ফলে এনসিসি ব্যাংক আর 2 কোটি শেয়ারে ট্রেড করে 1 নম্বর কন্ডিশনে রয়েছে। সবাইকে ধন্যবাদ।